আলহামদুলিল্লাহ অবশেষে জামিনে মুক্ত। আলহামদুলিল্লাহ বলেন, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা চাই কোরআনের যত বাকি খাঁচাই বন্দি আছে এক একে সবাই যেন নিরে ফিরে আসে, আবার যখন টিয়া পাখির মতো সুন্দর করে কোরআনের কথা জাতির মানুষকে শোনাইতে পারে। আমরা একজন কোরআনের পাখিকে হারাইছি, বাকিগুলোকে হারাইতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের কথা চলছে, চলবে। এদেশের মানুষ আলেমদেরকে কলিজাতে ভালোবাসে। তবে কথা বলেন না কেন? আরে ভাই, প্রেমিকে নিয়ে মামলায় ফেঁসে গেলে 7 দিনও জেলখানা থাকা লাগে। আজকে বউ নিয়ে ঘুরতে গেলেও ঝামেলা। কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, বাংলাদেশের হুজুরদের 2-4 জন হুজুর যারা আছে এদের বউ বেশি হতে পারে, হুজুরদের বউ বেশি, সন্তান বেশি, কিন্তু কোন আলেম ধর্ষণকারী হতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীর অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী ছিল। আল্লাহু আকবার বলেন। একাধিক স্ত্রী থাকা ভালো, খারাপ না। কথা বলেন না কেন? নিজের চরিত্র স্বভাবকে কন্ট্রোল করার জন্য, নিজের সামর্থ্য যদি থাকে, ইনসাফ কায়েম করার ক্ষমতা যদি থাকে, কথা বলেন না কেন, সে একাধিক স্ত্রী রাখতে পারে। কয়টা পর্যন্ত? 4টা। তাহলে এদিক খেয়াল করেন, একের অধিক বিবাহ করা হালাল। আবার কোনো কারণে কোন স্ত্রীর সাথে যদি ভালোবাসার মিল না হয় তালাকও দিতে পারে। কথা বলেন ঠিক কি না? এগুলো নিয়ে সমালোচনা করবেন না, ওলামা ইকরামদের সমালোচনা থেকে বিরত থাকবেন। এই জন্য যারা একাধিক বিবাহ করলে আলেমদেরকে নিয়ে সমালোচনা করে, নানান ধরনের ট্যাগ লাগায়, মিথ্যা তহমত দেয়, আজেবাজে কথা বলে, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই জন্য বউ নিয়ে ঘুরতে গেলেও বিপদ। কথা কোন ঠিক কিনা? সবাই কি কাবির নামা নিয়ে যায়? আপনারা গেছিলেন কোনদিন? আজ পর্যন্ত যান নাই। হুজুরের কাবির নামা লাগে, শাকিব খানের কাবির নামা লাগে না। এই জন্য মিথ্যা তহমত দিয়া ট্যাগ লাগায়া কোনো লাভ নাই। আবারও বীরের বেশে ফিরে আসবেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, আবারও কোরআনের ময়দানে আসবেন, কোরআনের কথা বলবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকেই মুক্তি পেতে পারে, কালকেই মুক্তি পেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ অবশেষে জামিনে মুক্ত। আলহামদুলিল্লাহ বলেন, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা চাই কোরআনের যত বাকি খাঁচাই বন্দি আছে এক একে সবাই যেন নিরে ফিরে আসে, আবার যখন টিয়া পাখির মতো সুন্দর করে কোরআনের কথা জাতির মানুষকে শোনাইতে পারে। আমরা একজন কোরআনের পাখিকে হারাইছি, বাকিগুলোকে হারাইতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের কথা চলছে, চলবে। এদেশের মানুষ আলেমদেরকে কলিজাতে ভালোবাসে। চোর, ডাকাত, সন্ত্রাস, খুনি এরা জেলখানায় গেলে মানুষ সিসি করে, আলেম ওলামা জেলখানায় গেলে সিসি করা যাবে না। তাদের মিথ্যা তহমত দেয়া, মিথ্যা অপবাদ মাঝে মাঝে 2-4 জনকে ফাঁসাইয়া জেলখানায় যেতে পারে। ভীত হওয়া যাবে না, ভয় করা যাবে না। বাজান গো, আমার সমস্যা আছে, সমাধানও একদিন হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য খবরদার, আলেমদেরকে ভুল বুঝবেন না, আলেমদেরকে কলিজা দিয়ে মহব্বত করবেন, ভালোবাসবেন, আলেমদের পাশে চিরকাল থাকবেন। দেখবেন সমাজ একদিন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কবুল করুন। একটু জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে? আলেমদের মুক্তি সবাই চান তো? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমরা চাই আলেমেরা, সব আলেমেরা মুক্ত বাকাতে শিখুন। 7 মার্ডারের আসামি 8-10টা খুন করছে, তারা যদি বাহিরে থাকে, আর হুজুর কি অপরাধ করছে? হুজুরদের কি অপরাধ? কিছুই নেই। এমনি একটু কথা বলতে পারেন যে হুজুর একটু সংযত ভাষায় বলবেন, এইগুলো বলবেন না। একটা হুজুর ভুল ভাল বক্তব্য দিয়েছে, স্লিপ অফ টান হতেই পারে। অনেক কথা বলি আমরা, 2-1টা ভুল হতেই পারে। কথা বলেন না কেন? আমরাও তো মানুষ, মানুষেরই তো ভুল হয়। কথা নেতা বক্তৃতা দিতে আগামী ঈদুল জানাজার নামাজ, ঈদুল আজহা না কয় জানাজার নামাজ কয় না, এটা তো ভুল হতে পারে, মানুষেরই তো ভুল হয়। কত ভুল ভাল বক্তব্য নেতাদের আছে, ওগুলোর বিরুদ্ধে। তাহলে যদি আপনারা ভুল ভাল বক্তব্যের বিরুদ্ধে ধরেন, তাহলে তো ওনাদেরকে গ্রেফতার করা দরকার।